কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, ভাসানীর আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ ও ভোটারদের আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলকে যদি ভোটের বাইরে রাখা হয় তাহলে আমি গামছা নিয়ে নির্বাচনে যাব না। আমি একজন মুক্তিযোদ্ধা, জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান, আমার চৈতন্য। সোমবার 10 নভেম্বর টাঙ্গাইলের সখীপুরের বহেড়াতৈল ইউনিয়নে বহেড়াতৈল হাইস্কুল মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা 16 বছর মানুষকে অত্যাচার জুলুম করেছে এবং অসম্মান করেছে। কম অত্যাচারে মানুষ তাকে তাড়ায়নি। তার সময়ে নৌকাওয়ালারা যত চাঁদা তুলেছে, গত 14 মাসে তার 10 গুণ অন্য দলেরা চাঁদা তুলেছে। তিনি বলেন, শেখ হাসিনার যখন পতন হয় তখন মানুষের মনে 1 নম্বর ছিল ধানের শীষ। এখন ধানের শীষ হয়েছে মানুষের পেটের বিষ। যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছে, সেই একই কাজ করলে বিএনপিকেও ভুলে যেতে মানুষের সময় লাগবে না। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, জামায়াত ইসলামী আজ অনেক লাফালাফি করছে। আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, তারা এককভাবে ইলেকশন করলে 5টির বেশি আসন পাবে না। মুক্তিযুদ্ধের সময় জামায়াত যে অপরাধ করেছে, সত্যিকার অর্থে মাফ না চাইলে তারা কখনো দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না। তিনি আরও বলেন, দাবি আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য কখনো কখনো যুদ্ধ করতে হয়। তার মানে এই নয় যে বিশৃঙ্খলা করতে হবে। আমি যুদ্ধ পছন্দ করি, কিন্তু বিশৃঙ্খলা পছন্দ করি না। দেশে এখন বিশৃঙ্খলা চলছে। কতজনের কত বাড়িঘর ভাঙল। শেষে শুনছি রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান, তার বাড়িতেও নাকি আক্রমণ হয়। যে লোক নিজেকে রক্ষা করতে পারে না, বাড়িঘর রক্ষা করতে পারে না, তিনি কিভাবে 18 কোটি মানুষকে নিরাপত্তা দেবেন? কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা মানুষকে কম নির্যাতন করেনি। এই 8-10টা বাচ্চা ছেলে তার পতন ঘটাতে পারেনি। বিএনপি পারেনি, জামায়াত পারেনি, কিন্তু তার পতন হয়েছে। আমি বিশ্বাস করি তার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে। শেখ হাসিনা মানুষকে ভোট দিতে দেয়নি, তেমনি এই সরকারও আমাদের ভোট দিতে দেবে না। ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা যখন আপনাকে সুদঘোর বলেছিল, আমি তখন আপনার গ্রামীণ ব্যাংকের পাশে দাঁড়িয়েছিলাম। আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংক মাটির সঙ্গে মিশে যেত। ভবিষ্যতেও শুধু গ্রামীণ ব্যাংক নয়, গ্রামীণ নামে যা কিছু আছে তারও বিপদ আছে।